কি? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আজকে আপনি যদি সংস্কার করছেন, সেটি 50 বছর পর সেটি আবার সংস্কার হতে পারে। এখন কেন বলি বসি? কদিন আগে নিশ্চিত করে বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন সরকারের। আবার আজকে খবরের কাগজে পড়লাম এটা জুনেও হতে পারে। সেখানে বলেছেন যে যদি স্বল্প মেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে। এই কথাগুলো আপনারা বলে সরকারের পক্ষ থেকে ভুয়াশা তৈরি করা হচ্ছে কেন? এটা আছে জনগণের জিজ্ঞাসা। সংস্কারের আবার স্বল্প মেয়াদে কি, দীর্ঘমেয়াদে কি? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আজকে আপনি যদি সংস্কার করছেন, সেটি 50 বছর পর সেটি আবার সংস্কার হতে পারে। 20 বছর পর আবার সেটি বাতিল হতে পারে, নতুন সংস্কার আসতে পারে। তাহলে এই কথাটি আসছে কেন যে আজকে স্বল্প মেয়াদী সংস্কার হলে ডিসেম্বর আর দীর্ঘমেয়াদী সংস্কার হলে এটা জুন। এই কথাগুলোর মধ্যে দিয়ে যে একটা ভাষা তৈরি হচ্ছে, মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা। এটা আজকে 16 বছর ধরে যে ভোটাররা, সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোন নির্ণয় হচ্ছে কিনা, এই ধরনের শঙ্কা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। আপনার ইউরোপে উইচ হান্টিং করে একটি কথা ছিল, ডায়েরি শিকার। এটা আইন করে করা হয়েছে। ডায়েরি শিকার, কিছু মেয়েদেরকে ডায়েরি করে পুড়িয়ে হত্যা করা হতো। অত্যন্ত অমানবিক একটি প্রথা। 1735 সালে সেটি রদ করা হতো। সুতরাং আজকের সংস্কার যদি এটিতে চিরস্থায়ী এমন কোনো কথা নেই। এটি 40 বছর পর এটি ব্যর্থ হয়ে যেতে পারে, আবার নতুন কোন সংস্কারের প্রয়োজন হতে পারে। তাই এটা প্রবাহমান, এটা চলমান। সেখানে স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, আপনি দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বললেন, কিন্তু এটাই যে আপনার চূড়ান্ত তা তো নয়। সুতরাং এইসব কথা বলে জনগণের কোনো ভরসা তৈরি যদি সরকার করেন, তাহলে সরকারের প্রতি মানুষ একটা বড় ধরনের অনাস্থা তৈরি হবে। এটা করবেন না, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের সমর্থন, গণতন্ত্রবাদী রাজনৈতিক দলগুলোর সমর্থন রয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা করে।